স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস মিডল ইস্টের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। দর্শক, ইউরোপের পক্ষ থেকে ইরানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে। আপনি জেনে রাখুন যে জেনেভায় ইরানের বিদেশমন্ত্রী গিয়েছিলেন, যেখানে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সহ বেশিরভাগ বড় বড় দেশগুলোর বিদেশমন্ত্রী ও নেতারা উপস্থিত ছিলেন। এখন ওই বৈঠকে ইরানের উপরে বলা হচ্ছে চাপ সৃষ্টি করা হয়েছে যে তারা যেন আলোচনার টেবিলে আসে এবং এই ইসরায়েলের উপরে হামলা করা বন্ধ করে দেয়। কিন্তু ইরানের বিদেশমন্ত্রী কি বলেছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এই টেনশনের মাহলে ইরানের বিদেশমন্ত্রী সরাসরি বক্তব্য দিয়েছে, আমরা আলোচনার জন্য প্রস্তুত, আমরা আগেও আলোচনার জন্য প্রস্তুত ছিলাম, আলোচনা করেছি, এখনও করতে চাচ্ছি। এই যুদ্ধের মধ্যেও আমাদের উপরে হামলা করা হচ্ছে, তবুও আমরা আলোচনা করতে চাই। এখন আমরা আলোচনায় বসবো, তবে শর্ত আছে ইরানের। কি সেই শর্ত? ইরানের শর্ত হচ্ছে ইসরায়েলকে আগে তার হামলা বন্ধ করতে হবে, আগে ইসরায়েলকে বন্ধ করতে হবে। তিনি আরও বলছেন, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বা অস্ত্র ভাণ্ডার নিয়ে কোনো আলোচনা করব না, ইউরেনিয়াম একেবারে বন্ধ করে দেব, সে বিষয়েও আমরা কোনো আলোচনা করব না। তবে হ্যাঁ, ইউরেনিয়ামের মাত্রা কিছুটা কমাতে আমরা রাজি আছি। মানে পুরোপুরি তুমি যে আমাকে নিউক্লিয়ার বন্ধ করে দিতে বলবে, সেটাতে ইরান রাজি হবে না। ইরানের বিদেশমন্ত্রী সরাসরি এই সকল বড় বড় দেশের নেতা, মন্ত্রী ও বিদেশ মন্ত্রীদের সামনে এই কথা বলেছে। এছাড়াও তিনি বলছে, আমরা আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোর তথ্য ও ইউরেনিয়ামের পরিমাণের যেটা, সেই সম্পর্কে সমস্ত তথ্য দিতে রাজি আছি। এই দুই বিষয়ে আমরা প্রস্তুত, যে ইউরেনিয়ামের পরিমাণ কি আছে সেই তথ্য আমরা দেব এবং ইউরেনিয়ামের মাত্রা আমরা কিছুটা কমাতে রাজি আছি। তা বলে আমরা যে রকেটগুলো ছুটছি সেগুলো মানে পুরোপুরি বন্ধ করে দিতে হবে, সেগুলোকে নষ্ট করে দিতে হবে, বা আমাদের অস্ত্র ভাণ্ডার যেটা আছে সেসব বিলুপ্ত করে দিতে হবে, এ বিষয়ে আমরা কোনো আলোচনাতে আসতে চাই না, সোজাসুজি বলে দেয়া হয়েছে। এছাড়াও দর্শক, এখন আপনি এই স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন, এগুলো বিশেষ কিছু অর্থ বহন করছে। কারণ স্ক্রিনের ছবিতে আমরা এইদিকে ছবিতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে ইউরোপের বড় বড় নেতারা রয়েছেন, কিন্তু কারোর মধ্যেই বলতে বাধ্য হতে হচ্ছে অহংকার বা দম্ভ, যেটা ওয়েস্টার্ন কান্ট্রির ছিল, সেই অহংকার বা দম্ভ এখানে কাউকেই দেখা যাচ্ছে না, বরং সবাই খুব বিনয়ী ভঙ্গিতে ইরানের বিদেশমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আছেন নিচু করে। ওদিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, কূটনৈতিক পথেই এই সমস্যার সমাধান সম্ভব। যুদ্ধের এই পরিস্থিতি মোটেই পৃথিবীর জন্য ভালো কিছু সমাধান বয়ে নিয়ে আসবে না। এদিকে জানানো হচ্ছে যে ইরানের সঙ্গে এর পরবর্তী আরেকটি এমন বৈঠক হতে পারে যেখানে অনেক দেশ অংশ নেবে। ইরান এই আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু তারা তাদের শর্ত অনুযায়ী আলোচনা করবে। আর শর্ত কি, সেটাই আগের বৈঠকেই ইরান জানিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি কতটা খারাপ হবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না, কারণ ব্রিটেন ইতিমধ্যে ইরানে তাদের দূতাবাস থেকে সমস্ত কর্মচারীকে সরিয়ে নিয়েছে। বন্ধুরা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা যুদ্ধ বিশ্লেষক যারা আছে তারা কি বলছে, আল জাজিরার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টেই আমরা যুদ্ধ বিশ্লেষক বা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি মতামত, খুব গুরুত্বপূর্ণ মতামত জানতে পারছি। দর্শক, আল জাজিরার এই রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। ইরান খুব কৌশলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথমে দুর্বল করে দিয়েছে। তাই এখন ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুটছে সেগুলো অনেক বেশি পরিমাণে ইসরায়েলের ভিতরে আঘাত আনছে, আগের তুলনায় অনেক বেশি সঠিকভাবে ইসরায়েলে গিয়ে পড়ছে। এদিকে ইসরায়েল কিছুটা হলেও এটা স্বীকার করে নিয়েছে। দেখুন, ইসরায়েলি ভাষায় প্রকাশিত এই খবরে কি বলা হয়েছে, আমি আপনাদের জন্য জিনিসটা হালকা করে বলছি সহজ সরল বাংলা ভাষায়। ইসরায়েলের হাইফা এলাকায় আমাদের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল, যেগুলো আমাদের জন্য খুবই কৌশলগত ছিল। সেখানেই ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। সুতরাং কথা পরিষ্কার, ডিফেন্স কাজ করছে না। খোদ ইসরায়েল বলছে যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, কৌশলগত স্থান, সেখানে হামলা হয়েছে। সুতরাং
কৌশলগত স্থানগুলোতে তো আগে ইসরায়েল সুরক্ষার ব্যবস্থা করবে, আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করবে, তাই না? তো সেই জায়গাগুলোতেই হামলা হয়েছে, মানে এয়ার সুপ্রিরিটি ইরানও হাসিল করে নিয়েছে। এবার এই ছবিগুলো দেখুন, প্রমাণসহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিটেনের F2 মডেলের নতুন ট্যাঙ্কার পাঠানো হয়েছে ইসরায়েলকে সহায়তা করার জন্য, যেগুলো ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ওদিকে আমেরিকার ভূমি থেকেও বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হচ্ছে ইসরায়েলের কাছে, শোনা যাচ্ছে এমনটাই। এই খবরটা কনফার্ম আমি করতে পারছি না, তবে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। এদিকে ইরানের ওয়াসা শহরে ইসরায়েল যে ভয়ঙ্কর হামলা চালিয়েছে গতকাল, তার একটি নতুন দৃশ্য এখন সামনে এসেছে। আসুন এই দৃশ্যটা আমরা একটু দেখি। তো এখন যাই হোক, ইরানের যে সমস্ত ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে, কিন্তু ইরানের যে সমস্ত ক্ষতি হচ্ছে তাতেও সারা পৃথিবী একটা আলাদা আনন্দ পাচ্ছে, কারণ ইরান পাল্টা আঘাত করছে, বারবার করছে এবং একদম নিখুঁতভাবে আঘাত করছে। এটাই আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের। যেখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি মাইক্রোসফটের মতো যে কোম্পানি, সেই কোম্পানির বিল্ডিংও রক্ষা পায়নি, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলের আর কি বা বাদ থাকতে পারে, তাই না? এই মুহূর্তে ইরান যেন একটা ঘায়েল বাঘের মতো লড়াই করছে। সারা পৃথিবী এই ইরানের সাহসিকতার প্রশংসা করতে বাধ্য। শত্রুরা কারণ অবাক হয়ে গিয়েছে, অনেকেই চমকে দেখছে যে হচ্ছেটা কি ভাই। তো দর্শক, এই রিপোর্ট আপাতত এখানেই শেষ করছি। আপনারা ভালোবাসা, দোয়া সমস্ত কিছু দিয়ে আমাকে মনে রাখবেন এই দুঃসময়ে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব না করে থাকলে। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে নতুন কিছু তথ্য নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।